আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের একটা মজাদার রেসিপি। কিভাবে অল্প সময়ের মধ্যে এই মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা আপনারা রান্না করে নিতে পারবেন, সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য প্রথমে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি তেলের ভিতর দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এখন তেলের সাথে ভালো করে ভেজে ব্রাউন কালার করে নেব। পেঁয়াজটা আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এরপরে পেঁয়াজের ভিতরে আমি দিয়ে দিচ্ছি আদা, জিরা, পেঁয়াজ, রসুন বাটা প্রায় 1.5 চামচের মতো। দিয়ে দিলাম পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখানে আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়ে দিলাম, কারণ মিষ্টি কুমড়াটা একটু মিষ্টি টাইপের সবজি, সেজন্য একটু পরিমাণে মরিচটা বেশি দিয়ে দিলাম যাতে একটু ঝাল ঝাল হয়। এরপর আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি মশলার ভিতর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে কিন্তু আমি এরকম ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি। আপনারা চাইলে বড় চিংড়ি মাছ দিয়ে এই মিষ্টি কুমড়াটা রান্না করে নিতে পারবেন। এখন আমি সবজির সাথে চিংড়ি মাছটা ভালো করে মিশিয়ে চিংড়ি মাছটা কষিয়ে নেব। চিংড়ি মাছটা কষাতে কষাতে যাতে কষানোর ভিতরে চিংড়ি মাছটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়, এমনভাবে কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছটা আবার কষানো হয়ে গেছে। এরপরে চিংড়ি মাছের ভিতরে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াগুলো আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কীরকম করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সাইজের মিষ্টি কুমড়াটা কেটে নিতে পারেন। এখন আমি মশলার সাথে মিষ্টি কুমড়াটা মিশিয়ে মিষ্টি কুমড়াটা কিন্তু আরও সময় নিয়ে কষিয়ে নেব। মিষ্টি কুমড়াটা কিন্তু যত কষানো হবে এর স্বাদটা কিন্তু ততই বেড়ে যাবে, তাই যতটুকু সম্ভব একটু সময় নিয়েই মিষ্টি কুমড়াটা কষিয়ে নেবেন। মিষ্টি কুমড়াটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়ার ভিতরে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পানি। এতে আমার মিষ্টি কুমড়াটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। মিষ্টি কুমড়াটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টি কুমড়াটা সেদ্ধ করে নিচ্ছি। এই সময় চুলার জালটা মাঝারি হিটে রেখে এখন আমি তরকারিটা রান্না করে নিচ্ছি। মিষ্টি কুমড়াটা আমার সেদ্ধ হয়ে তরকারিটা এরকম মাখা মাখা হয়ে গেছে, তার মানে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি চুলাটা বন্ধ করে গরম গরমে পরিবেশন করে নিচ্ছি। যারা এরকম মিষ্টি কুমড়ার তরকারি খেতে পছন্দ করেন, আশা করছি আমার আজকের রেসিপিটা তাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।